সবাইকে লাস্ট কিছুদিন আগে আমি একটা পোল সেট করেছিলাম যে ইফতারের আড্ডা কোথায় জমবে। সেখানে সব রেস্টুরেন্টের মধ্যে ওয়াইন অ্যান্ড ব্লুম রেস্টুরেন্টে সব থেকে বেশি ভোট আসছিল। সো আমরা সব কাজিনরা মিলে সেদিন ইফতার করতে চলে গেলাম ওয়াইন অ্যান্ড ব্লুম রেস্টুরেন্টে। আমরা একদম আসরের নামাজের পরপরই ওখানে পৌঁছে যাই, যাতে একটু হাতে সময় রেখে সবকিছু করতে পারি। এখানে আমার ভাই আমাকে কিছু পিকচার্স তুলে দিচ্ছিল। এদিকে আমরা সব গার্লসরা মিলে একদম বসে গেছি আড্ডা দেওয়ার জন্য। এদিকে আমার ভাইরা মিলে সবাই একটু গল্প আড্ডা দিচ্ছিল। এভাবেই আর কি আমাদের ইফতারের টাইমটা চলে আসে। এন্ড দেন আমরা দুইটা টেবিল একসাথে সেট করে দিতে বলি, যাতে আমরা সবাই মিলে একসাথে বসতে পারি। এনিওয়ে, আমরা সকালে প্ল্যাটার গুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম এন্ড এটার প্রাইস পড়েছিল পার পার্সন 300 টাকা করে। প্ল্যাটার গুলো আমরা নিজেরাই কাস্টমাইজ করে নিয়েছিলাম। সব থেকে মজার বিষয় হলো ওই দিন আমরা ব্যতীত আর অন্য কেউই ছিল না রেস্টুরেন্টে। মনে হচ্ছিল আমরাই যেন পুরোটাই বুকিং দিয়েছি। জন্য আরো অনেক বেশি আমরা গল্প আড্ডা দিতে পেরেছি, অনেক এনজয় করতে পেরেছি এন্ড অনেক সুন্দর একটা ইফতার পার্টি কমপ্লিট করতে পেরেছি। তো যাই হোক, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আরেকটু কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে ভাবলাম যে বাইরে আরেকটু কোথাও ঘুরে বাসায় যাই। তো আমরা চলে গেলাম হাসান ভাইয়ের চায়ের দোকানে। ওখানকার চাটা নাকি অনেক মজা। তো আমরা ট্রাই করার জন্য সব কাজিনরা মিলে ওখানে চলে গেলাম। হাসান আঙ্কেল আজকে চা খাওয়াবেন? ওকে, ঠিক আছে। ওখানে পোস্টারে লেখা ছিল হাসান ভাইয়ের চায়ের দোকান। তো আমি বারবার ওটাই বলতেছিলাম, বাট আমি নিচ থেকে আর কি তাকে হাসান আঙ্কেল বলে। তো যাই হোক, তারপর আমরা ওখানে চায়ের আড্ডা সব কাজিনরা মিলে সুন্দর একটা চায়ের আড্ডা দিয়ে মনটাকে ফ্রেশ করে একদম তারাবির আগ দিয়ে বাসায় চলে গেলাম। তো দ্যাট ইজ ইট ফর টুডে। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। টাটা।